আমরা অত্যন্ত উদ্বেগের সহিত এবং দুঃখজনকভাবে আপনাদেরকে জানাতে হচ্ছে যে আজকে শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের 9ম দিন অতিবাহিত হচ্ছে, 10ম দিনে পা রাখবে। এখনো পর্যন্ত শাহরিয়ার আলম সাম্যের প্রকৃত কোনো খুনিদেরকে গ্রেপ্তার করতে সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। এখনো পর্যন্ত যেই 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে তারা শাহরিয়ার আলম সাম্যের প্রকৃত হত্যাকারী নয় বলে আমরা আশঙ্কা করছি, তার বন্ধুরা আশঙ্কা করছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও এই আশঙ্কা। সুতরাং নিরাপদ ক্যাম্পাস, শাহরিয়ার আলম সাম্যের প্রকৃত খুনিদের গ্রেপ্তার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় প্রক্টর, মাননীয় ভাইস চ্যান্সেলরের পদত্যাগের দাবিতে আজকে অবস্থান কর্মসূচি। এটি বিকাল 5টা পর্যন্ত চলবে। 5টার মধ্যে যদি সরকারের পক্ষ থেকে যদি সুস্পষ্ট বক্তব্য না আসে তাহলে আমরা আমাদের পুনরায় কর্মসূচি দিতে বাধ্য থাকবো এবং সেই কর্মসূচি এর থেকে কঠিন কর্মসূচি হবে বলে আমরা মনে করছি। আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 9 মাসে 2টি হত্যাকাণ্ড হয়েছে, একটি তোফাজ্জল হত্যাকাণ্ড আর একটি শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ড। এখনো পর্যন্ত শাহরিয়ার আলম সাম্যের প্রকৃত খুনিদের গ্রেপ্তার করতে সরকার ব্যর্থ হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনও ব্যর্থ হয়েছে। এর আগে আপনি দেখেছেন শরদ্দি উদ্যানে একজন বয়স্ক নারী ধর্ষণের শিকার হয়েছে এবং খুনি শেখ হাসিনার গ্রাফিতিকে মুছে দেওয়া হয়েছে। চারুকলা থেকে খুনি শেখ হাসিনার মোটিভকে গায়েব করে দেওয়া হয়েছে। কোনো দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গ্রহণ করছে না। সুতরাং আজকের এই অবস্থান কর্মসূচি থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর, মাননীয় ভাইস চ্যান্সেলরের পদত্যাগ দাবি করছি, নিরাপদ ক্যাম্পাস এবং শাহরিয়ার আলম সাম্যের প্রকৃত খুনিদের গ্রেপ্তারের দাবি করছি। অন্যথায় আজকের এই কর্মসূচি থেকে আরও কঠিন কর্মসূচি দিতে আমরা বাধ্য থাকবো যদি এরই মধ্যে সরকার কোনো অবস্থান ব্যাখ্যা না করে।